আমার নবী আল্লাহর বাড়িতে গেছেন, তাকান এদিকে, আল্লাহর সামনাসামনি বসা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, নবী আসলেন আমার বাড়িতে, দুনিয়ার সিস্টেম আছে, বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু হাদিয়ে নিয়ে যায়। আপনি আমার বাড়িতে আসছেন, কিছু নিয়ে আসেন নাই। আমার নবী ডাইরেক্ট বলে দিলেন, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ আমার জীবনের কোনো কিছু বাদ রাখি নেই, রহমত বরকত। এই সমস্যা কি? এই রহমত বরকত দুনিয়া সব তোমার জন্য লয়েছি। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনে যা দিছি এই পর্যন্ত সব লয়েছি। আসলে কষ্ট হয়ে গেছে, শেষ করে দেই। যে ব্যবসা বুঝতেছে আপনাদের, আওয়াজটা হতে হবে খুব কঠিন। আল্লাহু আকবার বলেন তো। আমার জীবনে যা আছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আমার জীবনের যত ইবাদত সহি, নির্ভেজাল, ফরমালিন যুক্ত না, ফরমালিন মুক্ত, সব আমি তোমার জন্য রয়েছি। নবী আমিও গ্রহণ করছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও আপনার রহমত বরকত করুণা দিয়ে ভরপুর করে দিলাম। এইবার কানবেন, আল্লাহ খালি আমারই দিলে আমার উম্মতরে দিবা না। আহারে দরদের নবী আমার, আল্লাহর বাড়িতে যে উম্মতরে বলে না, সেই উম্মত আমার নবীরে লুচ্চা পেয়ে গালি দেয়। ভারতে আপনারা জানেন, গত কয়েক মাস আগে শুনেছেন না, এক পুরোহিত, শ্রীকৃষ্ণ পুরোহিত আমার নবীকে বলেছিল, নবী মোহাম্মদ চরিত্রহীন। নাউজুবিল্লাহ, আসতে বলে বউ হয়ে মরবা, বেঈমান হওয়ার আশঙ্কা আছে, গলা ফাটায় নাউজুবিল্লাহ বলতে হবে। আমার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে কেউ আছে? শোনেন কোরআনে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকার, খুলকে আযমের অধিকার একমাত্র আমার নবী। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে এদেরকে মাফ করে দিবা। ভারত সরকারকে বলবো, আপনাদের প্রতিমাকে নিয়ে কোনোদিন আমরা কথা বলি না, ঠিক না? ঠিক, কোনোদিন বলি না। আপনাদের দেবতারা চরিত্রহীন, আপনার কালী চরিত্রহীন, কালীর স্বামী গণেশ ছাগলের ঘরে যে ধরা খায় মরছে, এটা কোনোদিনও কই না। কথা বল না কেন? ছাগলের ঘরে যাওয়ার পরে তার স্বামীর কল্লা কেটে হাতে নিয়ে খাড়ায় রয়েছে, এটা বলি না। আপনাদের দেবতারে বললে আপনি কষ্ট পাবেন। আমার নবীর কলিজার নবীরে যখন চরিত্রহীন করে আপনাদের পুরোহিত গালি দেয়, তখন মুসলমানের কলিজায় লাগে, ঠিক না? ঠিক। শেখ মুজিবুর রহমানকে গালি দিলে আওয়ামী লীগের বন্ধুদের শরীরে লাগে, জিয়াউর রহমানকে গালি দিলে বিএনপির বন্ধুদের কলিজায় লাগে, মওদুদের গালি দিলে জামাত ইসলামের ভাইদের কলিজায় লাগে, সরবনার পীর সাহেবের গালি দিলে তার মুরিদদের কলিজায় লাগে, বিভিন্ন পীরের মুরিদকে গালি দিলে পীরকে গালি দিলে কলিজায় লাগে। আমার নবী তাদের চাইতে মনে হয় কম। আমার নবীরে গালি দিলে আশিকে রাসূলের কলিজায় লাগে। আমার নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, এই রাজশাহীর যুবক এবার আওয়াজ দিবি, আমার নবীর যদি এই রাজশাহী পবা থানায় কোনো বেঈমান গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। নামাজ পড়ি না, কে কোন দল করি আমার দেখার বিষয় না। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, হুজুর দল যেটা মনে সেটা করতে পারেন, দলের সাথে আমার কোনো দুশ্মনী নয়। গণতন্ত্র দেশ আপনি করতে পারেন, আমার নবীকে কেউ গালি দিলে ওরে জায়গায় পিটাই লুলা বানায় ফেলবো। রাজি আছেন না নাই? রাজি আছো? রাজশাহী যুবক আল্লাহ একবার হাত উঁচু করে দেখায় দাও।
বাজার এবার আমার দিকে তাকানোর চোখের পানি দিয়ে আমার মৌলারে বুঝায় কোন মালিক রে, তোমার নবী ছিল মায়ের পাগল, তোমার নবী ছিল বাবার পাগল, আমরা তোমার কাছে নবীর পাগল, আমার মায়ের পাগল, বাবার পাগল। এখানে আসার পরে সভাপতি সাহেবের একটা ঢোকায়, কি বাবা উঠলি কারে, তো সাহস কি? আল্লাহু আকবার জোরে বলেন তো। দৌড় দিছে কেন? মগাটা কি জোরে দৌড়টা দিছে, তাই দেখ মনে করছে আমার আগুন লাগাই দিছে শরীরে। বাজান একসাথে বলেন তো, এই জমিনের মালিক কে? আমার নবী একটা মাত্র কথা বলেছেন, উম্মাত আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, 50 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত করেছি, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখো, মা বাবার খেদমত করো, আমি তোমার জান্নাতের জামিনদার। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখেন তো। আপনাকে দুইটা পাও ধরে বলছি, ইলিয়াস রহমান জিহাদির সাথে বন্ধুত্ব করতে সবাই রাজি আছেন না? নানান হাত, শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনে সবচেয়ে বড় কে? এরপরে তার প্রিয় হাবিব, এরপরেই দুনিয়ায় যত সন্তান আছে সব সন্তানের মা বাবা। ঠিক না ঠিক? এখানে আসার পরে আমাদের সভাপতি সাহেব সহ, দ্বিতীয় বক্তা সাহেব সহ সবার অনুরোধ, মা বাবার ওয়াজ করবেন ইনশাআল্লাহ বলেন। আর মায়ের ওয়াজ যারাই বেশি করে, যারা বেশি শুনে, যারা আমল করে মার প্রতি, ওই মানুষটাই জান্নাতি। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার নবী মেরাজের রাত্রে যায় দেখে একদল ছেলেদেরকে গলার মধ্যে এইভাবে রশি লাগায় টানতাছে। নবীর কলিজার মধ্যে আগুন লেগে গেল, আমার উম্মতকে এইভাবে মারতাছে কেন হুজুর? এদেরকে এই জন্য টানতাছে, এরা মায়ের সামনে জোরে জোরে চিল্লে এই কথা বলছে। এখানে অনেক যুবক আছে মারে দিবে, মারে কথা বল না কেন? এখানে অনেক যুবক আছে বিয়ে বাহের পরে বাবারে ঘরের থেকে বাড়ি করে দেয়। এ কলিজা, গত মাসে তার আগের মাসের একটা ঘটনা বলি, জিনজিরার কষ্ট হইব? সন্তানের লেগে 2 কেজি কমলা কিনছে। আপনাদের দেশে কি কমলা কেজিতে বিক্রি হয় না হালিতে বিক্রি হয়? সবই এখন কেজিতে। তরমুজ যেখানে কেজিতে বিক্রি হয়, তরমুজ কেজিতে বিক্রি করছে পৃথিবীতে সর্বপ্রথম ফেরাউন। নাউজুবিল্লাহ বললেন না? তো কেজি 2 কেজি কমলা কিনে নিয়ে আসছে। ছোট্ট মেয়েটা বলছে, আব্বা কমলা খাবো, কিনে আছে। এখন কানবেন, কমলাটা আইনা কেবল মায়ের রুমের মধ্যে রাখছে। ইন্দিমি টাইমে বউ তারা জিজ্ঞেস করে, কমলার পুটলাটা মার ঘরে রাখলি যে? বাংলাদেশে এমন মহিলাও আছে, দাজ্জাল মহিলা স্বামীরে তুই করে কথা বলে। আপনার রাজশাহী আছে কিনা জানি না, আছে। হৌরের মায়ের আধা ঘন্টা বাতি নিবে কিলেবা, বাতি নিবে পিডাবা, এরপরে কবা 1 2 3, বুঝেন? যদি না রাখতে পারেন কথা বলেন না কেন? কিন্তু খবরদার এই কথাটা মা বাবার ক্ষেত্রে বলেন না, জীবনটা শেষ। বউতে বললো, আর যে মায়ের মায়ের শুরু করলেন, মায়ের চুল ধরে খিলাইলেন। এই কোরআন হাতে নিয়ে বলছি, জান্নাত কিন্তু মা বাবার খেদমত নিচে আল্লাহ রেখে দিয়েছে। কষ্ট হইতেছে? টাকাও করি যায়। 12 বছর বয়সে মা হারাইছে, আমি জানি মা কি জিনিস। মায়ের কষ্ট বুকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল মায়ের ওয়াজ করে যদি বাংলাদেশে কোন বক্তা যুবকদের অন্তরে ঢুকতে পারে, তাদের মধ্যে আমি একজন। আবার মায়ের ওয়াজ শুনে আপনারা দাওয়াত দিচ্ছেন মনে হয়। শুধু একটা কথার উত্তর দেবেন, মার চাইতে বড় বান্ধবী পৃথিবীতে আল্লাহ আল্লাহ রসুলের পরে কেউ আছে? জ্বলন্ত প্রমাণ দিয়ে যে ঘটনা ধরে বুঝবেন। কমলাটা মা ছিলা, বাপ নাই। আরে আমার জিঞ্জিরা ঢাকা, কমলাটা ছিলা। এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করো। এইভাবে ছিলা, মা খাইতেছে। এবার আওয়াজ দিয়েন। বউ যে কইতেছে, কমলা মার ঘরে নিয়ে থুই সর, তোর মার ঘরে খাইস। আরে মার, আগে তো কমলা হালিতে বিক্রি হতো, তাই না বাবা? আব্বা যদি 2 হালি কমলা আনতো, আমরা ভাই বোন 7-8 ভাই বোন
মার কিসমতে একটা কমলা ভাগে বাড়ছে। মা কমলাটারে আস্তে করে বাবা এমন জায়গায় রাইখে দিছে, মা খায় না। বাজানরে মা এমন জায়গায় সারে রেখে দিছে, গোপনে রেখে দিছে। ছোট্ট ভাইটা দৌড়ে আছে, মা আমার কমলা শেষ হয়ে গেছে, আমার আর একটা কমলা দাও না। মা আস্তে করে গোপন জায়গা থেকে বের করে দিয়া তোমার আমার সিঁড়ি সিঁড়ি দিয়া বলছে, খা বাবা খা। বাবা পাশের থেকে বলছে, তোমার ভাগেরটাও দিয়ে দিলা। মা বলে, আমার সন্তান একদিন রোজগার করবে, আমার সেদিন কেজি কেজি কিনে দিবে, আমি মা খাইব। আর মা জীবনে একটা ভাগের কমলা খাইল না গো মা। সেই মা কমলাটা ছিঁড়ে খেয়েছে বিদায় বাবা। আরে কলিজার রাজশাহীর মেয়েরা, তোমাদের ভাষা সুন্দর, তোমাদের ব্যবহার সুন্দর, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে দেখায় জান্নাত কিনবা। ওই যুবক সাথে সাথে বলতেছে, মা কমলা খাইছে তাতে কি হয়েছে? বাজান রে, এমনি পুতের বউ গালি দিয়া কয়, মার ঘরে থাকবি, শাশুড়ির সাথে জরগা লেগে গেছে। বাজান একটা দৌড় দিয়া সন্তান বিবিরও মারছে, মায়ের গালের মধ্যে থাপ্পড় মেরে দিচ্ছে। এই মহিলা মসজিদের ইমাম সাহেবের কাছে দিয়ে বলে, হুজুর আমার ছেলেটা কিন্তু আপনার রুমে আসে মাঝে মাঝে, ওরে একটু বুঝায় বলবেন, ও বিবির কথা আমার গায়ে হাত তুলে মাঝে মাঝে। বাজার ইমাম সাহেব আমারে বলে, জিহাদি নাই, আপনি একটু ভালো করে বুঝাইয়া দিয়েন, আপনার কথা তো ভাইরাল হয়। যুবক, আমি তোর পাও দুইটা ধরে বলে যাচ্ছি, এই দুনিয়া ওই জিনজিরার যুবকের মতো করিস না, জীবনে কোনোদিন আগুনে হাত দিস না। যদি মায়ের গায়ে কোনোদিন ভুল করবে, একটা থাপ্পড় লাগিয়ে যায়, এই হাত সুস্থ লইয়া কবরে যাইতে পারবি না। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বিশ্বনবীর সাথে একজন সাহাবীর দেখা হয় নাই জীবনে, নাম তার ওয়াইস করবি। নাম কি? জোরে কর, আরো জোরে। ওয়াসকরের একটা বিদ্যা মা ছিল না, বয়স 100-র কাছাকাছি। ও মা, মক্কা একটা নবী আসছে, যার চেহারা দেখলে বলে ক্ষুধা লাগে না, আমি একটু দেখে আসি। যুবক এখন কান্দে, আওয়াজ বাড়ো নাই কালা। মা বলে, ওয়াইস রে, নবীর দেখার লেগে অনেক সাহাবী আছে, আমি মারে দেখার জন্য তুই ছাড়া কেউ নাই। আমি পায়খানা প্রস্রাব ঠিক মতো করতে পারি না, তুই যদি পানি আগায় দেস তাহলে আমি পানি খরচ করতে পারি, নাহলে পারি না, তুই যাইস না বাবা। ওয়াইস গেলেন না। নবী মদিনায় আসলেন, মা এখন যাই, মদিনার বর্ডারের সাথে ইয়ামানের বর্ডার, মা যাই না, যেমন যাবে না। হঠাৎ করে 2য় হিজরি শেষ হয়ে 3য় হিজরি ঠিক বেলা 11টার সময় ওয়াইস তার মার সামনে যে বলে, মা, ও মা, কি আর জীবনে তোর কাছে বলবো না, নবীরে দেখতে যাবো। কে? কেমনে, কোন মুখ লয়ে যাবো? কে, কি হয়েছে? শুনলাম আমার নবী বলে উহুদের মাঠে দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইসের মা বলে, ওয়াইস রে, তুই নবীর দান মোবারক শহীদ হয়েছে, দাঁত ভেঙে ফেলেছে, ইবনে কুমায় ওটা বলার জন্য আসছস? মা, তুই কি নবীরে বেশি ভালোবাসোস না আমারে ভালোবাসোস? মা, আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে ভালোবাসবা মা বাপরে, খেদমত করবা মা বাবার। আর নবী হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীর যত সময় পর্যন্ত মা বাবা স্ত্রী পুত্র ছেলে মেয়ের সাথে বেশি ভালো না বাসবা, তুমি কামেল মোমেন না। নবী কইছে একটা, আল্লাহ কইছে আর একটা, আমি কারোটা ফেলবো না, আমি দুজনটা আমার জানের সাথে বেশি ভালোবাসি। এইবার আমি দেখবো আশেকে রাসূল আর মায়ের ভক্ত কয়জন আছেন। ওয়াইজের মা বলে, ওই যে আমার সামনে বড় একটা পাথর দেখা যায়, 5 কেজি ওজনের, আনতো বাবা। আনছি, এটা হাতে ল, নিছি। তুই নবীর অনেক ভালোবাসিস না? হ্যাঁ। আমি দেখবো আমার নবীর জন্য
আমি মায়ের অর্ডারে তোর মুখের কয়টা দাঁত ভাঙতে পারোস? তাকানে দিকে বুখারীতে আসছে, ওয়াইজ করিনি মায়ের কথা শুনে একটা বাড়ি মারছে, 4টা দাঁত ভেঙে টান দিয়ে মার হাতে তুলে নিয়ে কই, মা আমি নবীরে ভালোবাসি, তোরে ভালোবাসি মা, তোর কথা ভেঙে দিয়েছি, নবীরে ভালোবেসে কাঁচা দাঁত ভেঙেছি। মা বলেন নবীর কয়টা দাঁত ভাঙছে? 2টা। কোন জায়গার ভাঙছে তা জানি না, কোন জায়গার ভাঙছে তুই জানোস না, আমি জানি না, আমি গায়েব জানি না। ভাঙতে থাক আর আমি মা দেখতে থাকি। হে রাজশাহী বাবা থানার বাইরা, মায়ের কথায় দাগগুলা পিঠাইয়া পিঠাইয়া ভাঙিয়া বাসান রে মা এইভাবে তাকাত, কাপড়েরা চলে বেঁধে বলে, ওয়াইজ রে আমি মাছকে তোর একটা ডিক্লার দিয়া যাই বাবা, কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে আমি মা নবীর সামনে দাঁত গুলা দিয়া বলবো, নবীজি আমার ওয়াইজের সাথে জীবনে আপনার দেখা হয় নাই, কিন্তু না দেখে দাম দাম গুলা ভেঙে ফেলেছে, নবী আপনার কি একটু মায়া লাগে না? আমি তোর দাঁত গুলার জন্য আল্লাহর কাছে তার উম্মতের জন্য ক্ষমা চাইব। তাকানে দিকে ওয়াইজের মা বল, ওয়াইজ রে তুই কি ভাবতেছস যে আমি তোর নবীর কাছে যাইতে দেই নাই? না বাবা, মা তোরে কি জন্য আমার যাইতে দেস নাই ক? যখন তুই রাত্রে বেডিংটা বেঁধে ব্যাগ বুক কাশিয়ে সুন্দর করে রওনা দিবি, ঠিক ওই রাইতে আমার নবী বলতেন, ওয়াইজের মা আমার দেখার জন্য লক্ষাধিক সাহাবী মদিনায় আছে, তুমি বৃদ্ধা মাকে দেখার জন্য ওয়াইজ ছাড়া কেউ নাই। জোরে 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 তুই নবীর কাছে যাবি, আমি বাধা দিব, এত বড় সাহস আমার নবী আমাকে স্বপ্নে প্রতিদিন বলতেন, ওয়াইজের মা আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই, আমি জীবনে মার খেদমত করতে পারি নাই, তোমার ওয়াইজ যেন তোমাকে রেখে কখনো আমার কাছে না আসে। আমি দেখতেছি আমাদের সব ভরা পানি, এই বুকটা ভাইরা দেখ। আমি ওয়াইজের মতো মারে ভালোবাসতে পারবো না, তবে আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়সে মা হারাইয়া মা মা বলে এই শীতের রজনীতে কেঁদেছি। আমার মাদ্রাসার ছেলেরা, ও বাবা আমি যেই মাদ্রাসায় পড়তাম গৌহরডাঙ্গা মাদ্রাসায়, আমি দেখতাম অনেক ছাত্র ভাইয়ের মায়েরা টিফিন কারির মধ্যে চিতই পিঠা আর দেশি মুরগির ঝোল পাকায় আর টিফিন কারির মধ্যে তার ছেলের রুমের থেকে ডাক দিয়ে নিয়ে ওয়েটিং রুমে মা রুটি গুলে এইভাবে খাওয়ায় দিত। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাম, মা গো তুই বাইসা থাকলে তো আমার এইভাবে খাওয়াই দিত। আমি দেখতেছি তালবেলিম বাবাজিরা তোমাদের চোখে পাবি, ও তালবেলিম বাবাজিরা তোরা কাঁদিবি, তোদের মতো আমি একদিন ছাত্র ছিলাম গো বাবা। 13-14 বছরের ইলিয়াস আমি বাজার আসরের নামাজের পরে আমার ছাত্র ভাইরা টিরাং খুলিয়ে যখন ওই পিঠাগুলা বাইর করে খেতে যাইত, আমি তাদের পাশে দাঁড়ায় প্রেম প্রীতি ভালোবাসার কথা বলতাম আর ভাবতাম দেখি আমার বন্ধু আমার একটা পিঠা দেয় কি দেয়। আমি পিঠার লোভে যখন তার সাথে বন্ধুত্ব করতে চাইতাম, ওই বন্ধু আমার বলতো, দোস্ত খাবার সময় আসবি না। তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতাম, আমার মা যদি পয়সা থাকতো আমার তো মা খাওয়াই দিত। এই প্যান্ডেলের মধ্যে কার মা নাই কার বাবা নাই আমি জানি না গো বাবা। আমার মতো মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছ বাবা। 12 বছর বয়স থেকে মা হারাইয়া জঙ্গলে জঙ্গলে মাঝে মাঝে কাঁদতাম।
মাদ্রাসার বারিন্দায় কাঁদলে ছাত্র ভাইরা টিটকারা মারতো আর বলতো ওর মা নাই ছোট কাঁদে। মসজিদের কোনারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম মালিক আমার মতো বয়সী কারো মানিও না। আমার মাদ্রাসায় গত কোরবানির বলে আল্লাহু আকবার বলেন, কোরবানির সময় ঢাকা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, আপনারা জানেন। বৃষ্টির ভিতরে দেখি আমার মাদ্রাসায় তো কোনো কালেকশন নেই বাবা, আমি নিজে জায়গা কিনে নিজে মসজিদ করছি 4 কোটি 5 কোটি টাকা খরচ করে, আলহামদুলিল্লাহ বলেন। এই আব্দুল মজিদ যে দ্বিতীয় বক্তা ছিল ওর কাছে জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি না, আমার ওয়াজের টাকাগুলো সব ওখানে খরচ হয়। শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলছি, কলেজের যুবক ভাইরা এই এতিম ছাত্রগুলারে কখনো হিট করে কথা বলবেন না। এই মাদ্রাসা অনেক এতিম ছেলে আছে, আপনি জানেন না, গরিব ছেলে আছে, পুরোটা বছর ওর বাবা ভালো একটা পোশাক কিনে দিতে পারে না, ভালো ওর বাবা একটু তরকারি রেঁধে পাক করে ছেলেটারে খাওয়াইতে পারে না। আপনারা যা দেন তাই দিয়ে মাদ্রাসায় যেদিন দেখবেন পোল্ট্রি মুরগি কিনা মাদ্রাসার হুজুর কিনা তরকারি পাক করে, এই গরিব ছেলেগুলো, এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করো, এই বাচ্চাগুলো 7টার থেকে আওয়াজ করা শুরু করছে। আমি দেখবো কার মায়ের জন্য বুকের মধ্যে ব্যথা। আমার মাদ্রাসা একটা ছাত্র ছিল কোরবানির সময়, আলহামদুলিল্লাহ বলেন না, আর বাড়ি ছিল বরিশাল আমতলি। ও আমার আব্বা বলে যে গত বছর হাফেজে চলে গেছে। ওই ছেলেটা দেখি বৃষ্টি নামতেছে, তো আমি 2টা কোরবানি দিই, তো 2টা গরু, একটা ছাত্রের জন্য আর একটা আত্মীয় স্বজনের জন্য। হয়তো আর মনের ভিতরে মায়ের দুঃখ চাইতে পড়ছে। আল্লাহ তুমি কবুল করো, মানে বেরগির ব্যারাম আছে না, শুধু একটা কথার উত্তর দেবেন, জমিনের মালিক কে? আসতে ঠিক হয়ে যাবে, শুধু একটা কথা মনে রাখবেন। তো আমি আর জিজ্ঞেস করছি, এতে বৃষ্টির মধ্যে গরুর কাছে দাঁড়াই গেছিস কেন? ও আমারে বলতেছে, হুজুর আপনি গরু কুরবানি দিবেন, আমার তো আব্বা নাই, আমার আব্বা থাকলে তো গরু কুরবানি দিত। আল্লাহ তুমি তাকায় দেখো মালি, মায়ের পাগল বাবার পাগল যারা কান্দে তুমি তাদের মাফ করে দিও। মার মতো যাদের দরুনি না এই জমিনে নাই গো মালি, তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। বলে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহকে হাত উঠে গভীর রাত্রে জোরে একটা ডাক দেন, আল্লাহ বলে ডাকবেন। দেন মা বাবার পক্ষে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আজকে গভীর রাতে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দিও। আল্লাহ আমি গরিব মানুষ, আমার মায়ের হক আদায় করতে পারি না, তুমি মাফ করে দিও। নামান হাত, টাকার দিকে কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, এমনি সুস্থ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। এই কলেজের যুবক, তা আমি বৃষ্টির মধ্যে কোরবানি দিচ্ছি, তো ওই ছেলেটা দৌড়ে এসে বলে, আমার আব্বা বাইসে থাকলে তো কোরবানি দিত, আপনি না আমার আব্বা, আপনি কোরবানি দিতেছেন, আমি চাইছি দেখতেছি। আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, মালিক রে এই মাজমার মধ্যে অনেকের মা নাই বাবা নাই, রমজান মাসের রোজা যদি কবুল করাইতে চান গো বাবা, মা বাবার কাছে মাপ না চাইয়া রোজার মাস কবুল হবে না। এবারে দরকার বাইরে নিয়ে যাও, ডিস্টার্ব হইতেছে, বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, এসো। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আরে কোলে করে নিয়ে যাও। এ বাবা কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার জোরে কোন তো। এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন,
আরো জোরে আল্লাহ শপথ করে কোরআন হাতে নিয়ে বলছি, জমিনের মালিক আমার আল্লাহ, মাফ করনেওয়ালা। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আপনার রোজা কবুল হোক, আপনি চান না? কে কে চান? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রোজার মাসে যদি রোজা কবুল করাইতে চান, নামাজ যদি কবুল করাইতে চান, 100% ভাবে মা বাবার কাছে মাপ চাইতে হবে। আমার দিক তাকাও, ডিস্টার্ব এদিকে তাকান। আল্লাহ ওরা সুস্থ করে দেবে, জোরে কান আমিন। আল্লাহ ওরা সুস্থ করে দাও, জোরে কান, আরো জোরে। শুধু আমার দিক তাকাবেন। রোজা নামাজ কবুল করাইতে চান না? যদি রোজা নামাজ কবুল করাইতে চান, মা বাবার খেদমত ছাড়া কোনোদিনও সম্ভব নয়। এই 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি বহুবার বলেছি, আজকেও বলে দিয়ে যে যুবক তোর পাও তুলে ধরছি, এখন দিনটা নরম করবি, একটা যুবক এখান থেকে উঠবি না। দেখ তোর জীবনে কি চাস, কত কোটি টাকার মালিক হইতে চাস, জীবনে হজ করতে চাস, জীবনে যা কিছু চাস, মা বাবার কাছ থেকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিস। আরো জোরে কর। 11 সালে আমার আব্বাকে নিয়ে হজ করলাম। আব্বারে কাবাঘরের সামনে দাঁড় করাইলাম। আপনি হজ করছেন না সভাপতি সাহেব? মারহাবা বলেন। কাবাঘরের সামনে কয়েকটা জায়গা আছে। 1 নম্বরে মুসাল্লায়ে নবী, কাবাঘরের দরজার নিচে 7খানা পাথর আছে। মারহাবা বলেন। আরেকটা জায়গা আছে মুলতাজিম, যেখানে দুনিয়ার সব নবী যারা হজ করছে সবাই কপাল ঠেকায় দোয়া করছে। আমি গুনাহগার, আমার আব্বারে কষ্ট করে এখানে বুকের মধ্যে চাইপা ধরে ধরে আমার আব্বার ওই জায়গাগুলো ধরেছি। আমার আব্বা আমার থেকে অনেক লম্বা, আমার আব্বা অনেক কালো, নাইজেরিয়ানদের মতো, কিন্তু আমরা ভাইগুলো খুব ফর্সা। তো আব্বারে বললাম, আব্বা আপনি তো লম্বা কম না, আপনি কাবাঘরের স্বর্ণের ওই চৌকাঠটা ধরেন। আমার আব্বারে খুব কষ্ট করে হাদিস এইভাবে চেপে ধরে কাবাঘরের দরজাটা ধরাইলাম, চৌকাঠটা। আব্বার নিচে নামাইলাম, নামাই আমার দিক তাকান, এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে বললাম, আব্বা এখন একটা জিনিস আপনার কাছে আমি চাই। কি? কি চান আপনি? আমার আব্বা মাঝে মাঝে আমার আসেন বাসেন করে, কি চান? আমি আমার আব্বার প্রথম সন্তান, কি চান আপনি? আমি বললাম, আব্বা আমার 2টা জিনিস দিবেন। যুবক ভাই এখন কাঁদবে। 1 নম্বরে, আব্বা আপনি আমার মারে মাফ করে দিবেন। জোরে 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 জোরে। আব্বা এই যে যেই জায়গাটা আপনারা দাঁড় করাইছি, বুকের মধ্যে আমি মাপ চাইতেছি, জানেন এই জায়গাটা কি? এই জায়গা আমার নবী 13টা বছর আমার নবী এখানে দাঁড়ায় দাঁড়িয়ে ইমামতি করছে। নবী এই জায়গাটা আপনারা দাঁড় করাইছে, আব্বা এখানে দাঁড়ায়, এইখানেই আবু জেহেল আমার নবীর পিঠের উপরে উঠে নারী ভুড়ি, পচা নারী ভুড়ি গুলো চাপাই দিত। বিশ্বাস করেন আমার আব্বা আপনাদের মতো, আমার আব্বা কিন্তু আলেম না, আপনাদের মতো খেটে খাওয়া মানুষ। আমি ধনীর ছেলে না, আমি গরিবের ছেলে। আমার ছেলে মেয়ে বলবে ধনীর ছেলে, আমার আব্বা আপনাদের মতো গরিব মানুষ। আব্বার যখন বললাম এই যে সেই জায়গাটা, বিশ্বাস করেন আমার আব্বা দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত। আমার আব্বা দাওয়াত ও তাবলীগকে তার জানের চেয়ে বেশি ভালোবাসে। যখন বললাম দাওয়াত ও তাবলীগের কাজ এখান থেকে আমার নবী স্টার্ট দিছে, বিশ্বাস করেন আমার আব্বা এইভাবে একটা শিক্ষা দিছে, আল্লাহ তুমি আবার এই জায়গায় দাঁড় করাইছো, যেই জায়গায় আমার নবীর উঠে দাঁড়ি ভুড়ি চাপাই দিছে। আব্বা এই জায়গাটায় দাঁড়ায় আপনার দোয়া কবুল হবে। আব্বা তুমি আমার কাছে কি চাও? আমার আব্বা কইতেছে। আমি বললাম, আব্বা 1 নম্বরে আপনি আমার মাকে মাফ করে দিবেন। 2 নম্বরে, আব্বা আমি জানি আপনি আমারে মাফ করলে আমার আল্লাহ দুনিয়ার সব কিছু হয়তো আমারে দিবে আমার আল্লাহ। বেজান বিশ্বাস করেন আমার আব্বা কাবাঘরের দরজার সামনে চিল্লাই চিল্লাই বলছিল, আল্লাহ তুমি আমার ইলিয়াসকে কবুল করো, আমার ইলিয়াস বাংলাদেশের যত মাহফিলে যাবে তুমি ইলিয়াসের কথায় শ্রোতা মণ্ডলীদের চোখ দিয়ে পানি ফেলাইবা। আমার কলিজার ভাইরা, আপনারা যে আজকে বসে বসে কাঁদতেছেন অনেকে, কেন জানেন? এটা আমার ক্রেডিট নয়, এটা আমার বাহাদুরি নয় বাবা, এটা একমাত্র আমার বাবার দোয়া। যুবক তোমার সাথে যদি তোমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকে, রমজান মাস আর মাত্র 1 মাস পুরা নাই রে যুবক।
ও রাজশাহী পাওয়া থানার যুবক ভাইরা, এই হাজার হাজার মানুষ রাত 12টার সময় আমার মাওলারে দেখায়া দাও। আল্লাহ গভীর রাত্রে তোমার সাথে ওয়াদা দিলাম, আমরা মা বাবার কাছে দোয়া নিয়ে দুনিয়া থেকে আখিরাতে সম্বল জোগায়া যাব। মা বাবার কাছে মাফ চাইতে রাজি আছেন না নাই? আমার সাথে একসাথে হাত উঁচু করে বলেন তো, মুনাজাত করার আগে কেউ যাবেন না, দেখে আল্লাহকে হাত উঠে দেখেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামান হাত। আল্লাহ দেখো হাজার হাজার মানুষ তোমার কাছে হাত তুলছে, যারা আমার সাথে মুনাজাত করে যাবে এদের বাবা মারে মাফ করে দিবা। হাত তোলার পরে একটা লোক যাবেন না, বলেন আলহামদুলিল্লাহ। একসাথে বলেন তো যুবক, এই যুবক, জীবনে কেউ কোটিপতি হতে চাও, শিল্পপতি হতে চাও, পৃথিবীতে যদি ওলি হতে চাও, মা বাবার খেদমত ছাড়া সম্ভব নয়। কথা বলতে হবে। সভাপতির বাসায় খাবার খাইলাম, বিশ্বাস করেন তার একটা ছেলে দেখলাম, ওটা আপনার ছেলে, অনেক খেদমত করলেন আমাদের, আলহামদুলিল্লাহ বলেন। মনে মনে ভাবলাম, বাবা যখন আলেম ভক্ত, ছেলে আলেম ভক্ত হবে। অনেক খেদমত করলেন ওনার বাসার থেকে, আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। শুধু 30টা সেকেন্ডে বলবো যুবক, আমি যদি 2011 সালে আমার বাবারে কাবা ঘরের সামনে নিয়ে দোয়া চাইতে পারি, মাপ চাইতে পারি, 30টা সেকেন্ডে এমন কোন কলিজার যুবক ভাই আসো, আমি তোমার সাথে বন্ধুত্ব করব। স্যান্ডেলালা ভাই, যাইও না কলিজার ভাই আমার, ওয়াদা দিছো যাইবা না, যাইও না, ছেলেটা আলেম হবে, আলহামদুলিল্লাহ বলেন। যার আলেমের কথা রাখবেন, আল্লাহ তার সন্তানকে আলেম বানাবে, আল্লাহ তার মা বাবাকে মাফ করবে। আমি প্রবর্তনায় আমার জীবনে কোনদিন আসি নাই, আজকে দেখবো আমার বন্ধু কি হতে চাও, আল্লাহু আকবার বলেন তো। 30টা সেকেন্ড আমি ওই যুবকগুলোকে চাই, আমি জানি না আমি পাবো কিনা। যে তুই আমার কথাটা রাখোস যুবক ভাই, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাবো, আমার কথাটা রাখবা? 30টা সেকেন্ডে ওই যুবকগুলো দাঁড়াও তো। আমি তো আমার আব্বারে বুকে নিয়ে হাজার লক্ষ লক্ষ হাদিস সামনে মাফ চাইছিলাম, পুলিশ আমার দেখে বলে হাজ মালিককে লেশ মাফি মুশকিল, এ কান্দোসকা কি হয়েছে তো গো, এই বুড়ার তোর কি হয়েছে? আমি বললাম নাবি ইয়া হাবিবি ইয়া নাবি, তোর বাপ লেশ মাফি মাফি মুশকিল, তোর বাপের কিছু হয়েছে না, লেশ কি কান্দোসকা? আমি বললাম গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমার আব্বার কাছে আফু মাফ চাইতেছি যেন আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। পুলিশ আমার কপালে চুমা দিয়ে কয় ইনতা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর বাবা তোর জান্নাত, তোর বাবা তোর জাহান্নাম। পুলিশে কয়, কারণ ওই দেশের পুলিশটাও আলেম, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওরাও কোরআন হাদিস পড়ে তারপরে পাস করে, আমাদের কাছে ইংলিশ পাস করে, ওরা ইংলিশের পাশাপাশি কোরআন হাদিস পড়ে। তাকানের দিকে ওই দেশের পুলিশ গুলা ইমামতি করতে পারে, আমার দেশের পুলিশ তো খালি লাইট ঝুলে ঝুলে ঘুষ খাইতে পারে। কথা বল না কেন? আজকে পুলিশ গুলা প্রধান উপদেষ্টার সংসদের সামনে যাইয়া আমাদের আমাদের হান 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 টান কইতেছো, জনগণ তখনই তোমাদের গায়ে হাত দেয় যখন তোমাদের জুলুমের শেষ থেকে চলে যায়। কথা বলেন না কেন? আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। শুধু আমার দিক তাকায় বলেন, এ যুবক তোমার আমি বন্ধু বানাবো, 30টা সেকেন্ডে ওই যুবক গুলা লাভ দিয়ে দাঁড়াবো, যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাত দেয় দেন একসাথে যেতে পারি ইনশাআল্লাহ। এ যুবতী বোন তুমি লাভ দিয়ে দাঁড়াবা আমার কথা শুনিয়া। কোন যুবক আছে ময়দানের মধ্যে তার বাবার মাঠের মধ্যে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, তুমি জানো যে আমার আব্বা এখন এই মাঠে আছে। তোমার রোজার মাসে কোন রোজা আজও পর্যন্ত কবুল হোক বা না হোক, এই বছর থেকে রোজা কবুল হবে, তোমার তারাবি কবুল হবে, তোমার নামাজ কবুল হবে। আমি জেহাদি, আমি মুসাফির বলে গেলাম। বলো তো কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও তো, কার কার বাবা আছে? দাঁড়াও। কোন ছেলের বাবা আছে? দাঁড়াও। তুমি জানো না তোমার আব্বা আছে? দাঁড়াও। তোমার বাবা এই মাঠে যাদের আছে তারা দাঁড়াবা, যার বাবাই মাঠে বসে আছে তারা দাঁড়াবা। তোমাদের হাত পাও জোরে বলছি, যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াবে না। বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। দেখেন আপনার ছেলেটা দাঁড়ায় গেছে, আপনি ডাইনে ভাবে তাকায় দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে। দাঁড়ান। এ কলিজার যুবক, তোর পাও দূরে ধরছি, দাঁড়া। তোর আমি চাই আল্লাহ তোকে মাফ করে দিক। হাজার হাজার যুবকের মাঝে আমি বলছি কলিজার ভাই, আমি বলার সাথে পাগলের মতো একটু দৌড় দিবা। বাপরে বুকের মধ্যে একটা চিৎকার মেরে কান বার বলবা, আব্বা তুমি আমার মাফ করে দাও। তোমার আব্বা যদি মাফ করে দেয়, আমি কোরআন বুকিয়ে বলছি মালিক তোমাকে আজকে মাফ করে দিবে।
মালিক তোমাকে মাফ করে দেয়। যুবতী বোন, এই ফাঁকে কেউ চলে যেও না। যুবতী বোন, তোমার মা যদি তোমার কাছে থাকে, একটা দৌড় দিয়ে মারে বুকে নিয়ে কাঁদবা। ধরো যুবক, ধরো, দৌড় দাও যুবক, দৌড় দাও, একটা দৌড় দিয়ে যুবক, দৌড় দাও, একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। দেখো যুবক গুলো বাবার কাছে মাপ চাইল। যুবক ভাই, কেউ ময়দানটা ছেড়ে চেষ্টা বাইরে। যুবক কাঁদতে থাক, চোখের পানিতে বাপরে কানে কানে বল, আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। দেখো সভাপতি কাঁদে, পাশে কত মানুষ কান্দে। আল্লাহ যাদের বাবা আছে তারা মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবো? মালিক, মহিলা প্যান্ডেলে বলছি, মা তোমার মায়ের বুকের মধ্যে নিয়ে মাপ চাও। তোমার মা না থাকলে শাশুড়ির বুকে নিয়ে কাঁদো মা। যদি মা বোন কেউ না থাকে, বড় বোনটার মা মনে করে বুকে নিয়ে দুই বোন কান্দ। কেঁদে কেঁদে মালিককে বুঝায় কও, মালিক আমার বাবা এত কষ্ট করে আমাদের লালন পালন করে বিবাহ দিল, আজকে বাবা অন্ধকার কবরে ঘুমায় আছে। আল্লাহ তুমি বাবা মানে মাফ করে দাও। মুখে যুবক ভাই তোর পা ধরছে, দেখ তোর বাবা আছে কিনা, তোর বাবা নাই, তোর বড় ভাই নাই, একটা দৌড় দিয়ে ভাইরে বুকি নিয়ে কান্দো তো। দাড়ি পাকা বাবা, দুই ভাইয়ের কেউ নাই, ভাই নাই, বাপ মা নাই, ভাই নাই, যুবতী বোন তোমার বড় বোন নাই, একটা দৌড় দিয়ে একজন আর একজনের বুকি নিয়ে মাপ চাও। আমি জিহাদি কোরআন হাদিসে বলছি, বান্দা যখন বান্দারে বুকি নিয়ে মাপ চায়, রব্বে কারীম তাদের বুকের সাথে বুক লাগার কারণে মাফ করে দেয়। এই জন্যই তো নবী বলছে কোলাকুলি করতে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ দেখো এখনো কান্দে, বসেন। আল্লাহ যারা বাবার কাছে মাফ চেয়ে কান্দে, এদেরকে মাফ করে দাও। আজকে সভাপতি কান্দে, সহসভাপতি কান্দে, কমিটি বৃন্দ কাঁদে, আমার মতো কান্না নাই আমি জানি না। আল্লাহ ময়দানটা কান্নায় জর্জরিত। যাদের বাবাই ময়দানে নাই, বাড়িতে আছে, বাড়িতে যে বাবার কাছে মাপ চেয়ে নিও। আমি জিহাদি বলে গেলাম, যারা বাবার কাছে মাপ চাইবা, ওই যুবকটা রোজা নামাজ কবুল হবে। আর মাপ না চাইলে চাইরেনার দাম নাই, কুত্তার দাম আছে তো সেই দাম নাই। আমি জিহাদি বলে গেলাম, কুকুর কোনোদিন জাহান্নামে যাবে না। তোমার কুকুরের বাচ্চা বললে কষ্ট পাও, শুয়ারের বাচ্চা বললে কষ্ট পাও। তুমি কি জানো কুকুর শুয়ারের চাইতে তুমি খারাপ যদি তোমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া এবং নামাজ রোজা না থাকে? কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আমার ফতোয়া পারলে উল্টেও। এর রাত 11:30 বেশি বাজে, পরে 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবো, আমি আমার বাবার কাছে অনেক অন্যায় করছি, আমার আব্বাই মাঠে নাই, আমি বাড়িতে যাই আর সর্বপ্রথম শোবার আগে আমার আব্বাকে উঠাই আমি মাপ চাবো। এরকম কে কে আসো? দাঁড়াও তো। আমি বললাম তুমি হজে যাইতে পারো, দাঁড়াও। বাড়িতে যাই বাবার কাছে মাপ চাইবা, দাঁড়াও। আর কে কে আসো? আর কে কে আসো? আর কে কে আসো? দেখো কেমনে কান্দে, দাঁড়ায় দাঁড়ায়। এবার দেখো এরা বাবার কাছে মাপ চাইল। সেই বাবা থানার দিকে তাকায় দেখো না, এই যুবকগুলো সব লজ্জা শরম বাদ দিয়ে বাবার কাছে যায় মাপ চাইবো আদা দিল, আবার দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তুমি একটু তাকায় দেখো, চোখের পানি যদি এত ভালো লাগে তুমি এদেরকে মাপ করে দাও। কেমনে ধরবা ওই পড়িয়া বন্ধু বান্ধব কাউকে সাথে
কে বা হবে সঙ্গে আমার খবরে, কে বা হবে সঙ্গে মরণে। আল্লাহ কেউ আমার সাথে যাবেন আল্লাহ, যারা বাবা মার কাছে মাফ চাবে এদের রোজা নামাজ আজ থেকে কবুল করবা। বসো বসো। এই ময়দানে একমাত্র আবু জেহেলের মতো দিলওয়ালা ছাড়া কেউ নাই, তার চোখে পানি আসবে। সবাই যখন কেঁদেছেন, আমার আল্লাহ কোরআনে বলছেন তালিয়াজহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কাঁদবি, কম করে হাসবি। তুই যখন কাঁদবি আমি আল্লাহ সহ্য করতে পারবি। তোর জীবনে কত গুনাহ করছো, গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 100 বছর, আর আমি আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। যারাই কাঁদছেন গুনাহ মাফ, ওয়াদা দেন আগামীকালকা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়াদা দেন, ওয়াদা দেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ কামাল দিবেন না। জীবনে যাদের বাবা মা আছে জীবনে কোনোদিন চোখ উল্টাইয়া গরম চোখে কথা বলবা না। রাজি আছো না কলিজা? রাজি আছো না? যদি বলো হুজুর আমি তুই রত্নটা হারাই ফেলছি, সভাপতি বারবার কান্দে, দেখো টিস্যু ভিজায়, রুমাল ভিজায়, কেন? আব্বা মা তার কেউ নাই। তার মতো যাদের বাবা মা নাই তাদের জন্য একটা সবক দিয়ে যাই। তুমি কি করবা? তো রুমাল রোজা নামাজ তো কোনোদিনও হইব না যদি বাবা মার কাছে কোনোদিন মাপ না চাইয়া তুমি মরো। না বোঝার কারণে মা বাবার কষ্ট দিয়ে স্কুল কলেজে পড়ছি না, কত নাই। এখন কি করবা? আগামীকালকে এই ফজরের নামাজটা পড়া বাবা মার কবরের কাছে দাঁড়ায় আমি অবিসুরাতে কাঁদবা, আব্বা তুমি মাপ না করলে বলে আমার কোনো দোয়া আসবে না। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। আমার এই ফতোয়া উল্টাইতে পারলে তুমি যা বলবা তাই শুনবো। যদি তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ হয়, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর যদি তোমার মা বাপ মাফ না করে, তোমার কোন রোজা নামাজ হজ যাকাত আলেমগিরি কবরে কোনোদিনও কাজ হবে না। 30টা সেকেন্ডে বলবো, যাদের বাবা মা নাই বাবা মার জন্য কিছু করার দরকার আছে না? শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যাব, আমার কমিটি বলে দেয় নাই। একটা লোক এমন কি আছেন হুজুর আমার আব্বা নাই, কিন্তু আমার আব্বার কবরটা মাফ হোক আমি চাই। চান না? আমার মা যদি আজকে বাইসে থাকতো, আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে, যে কোরআন হাতে নিয়ে বলছে আলেম ওলামা শোনেন আমার কাছে, একটা ওসিয়ত আমার মা আমার 12 বছর বয়সে বলছিল ইলিয়াস তোর একদিন টাকার মালিক হবি, কিন্তু আমি মা থাকবো না, তুই আলেম হবি, আমি তোর দুধের দাবি ছেড়ে দিবি। বিশ্বাস করবো? আমি 12 বছরের সন্তান, আমার তখন গুনাহ স্টার্ট দেয় না, আমি বালেগ হই নাই। সেকালে মায়ের ওসিয়ত, তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি, কারণ তুই তোর নানা ছিল গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন। তোর নানা জীবনে কত মসজিদ করছে সে নিজেও বলতে পারবে না, তুই বানাবি। আমি মা কবরে আরামে ঘুমাবো। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে ঢাকা কেরানীগঞ্জ কদমতলী যেয়ে দেখে আসবেন, ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করেন, 4 কোটি 22 লক্ষ টাকা খরচ করে 2 তলা একটা মসজিদ বানাইছি। আর আল্লাহ রাসূল বলেছে যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহ আমারে দিয়ে বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজের টাকাগুলো মসজিদ মাদ্রাসার মধ্যে যায়। আমি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া টাউনের 2টা বাড়ি বেচে মসজিদ করছি। আল্লাহ যেন আমার মসজিদকে কবুল করে। আল্লাহ যেন